আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভেজিটেবল নুডলস। আর এই ভেজিটেবল নুডলস খেতে কিন্তু অসাধারণ লাগে। সকালে অথবা সন্ধ্যার নাস্তায় এই সবজি নুডলস তৈরি করে নিতে পারেন। খেতে কিন্তু অনেক মজা লাগে। তো ছোট বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। তো আশা করছি আজকের এই সবজি নুডলস আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে এখানে 1/4 কাপ আমি তেল দিয়েছি। তেলটা একটু হালকা গরম হলে আমি দিয়ে দিচ্ছি এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ কুচি আমি নেড়ে চেড়ে ভেজে নেব। হালকা একটু ভাজবো, খুব বেশি ভাজবো না। পেঁয়াজটার যখন একটু কালার চেঞ্জ হয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দেবো 3-4টা কাঁচা মরিচ কুচি করে। তো ঝালটা অবশ্যই পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আমি আমার পছন্দ মতো দিয়ে নিয়েছি। তো আবার একটুখানি ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু সফট হয়ে আসা পর্যন্ত। তো পেঁয়াজগুলো সফট করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে কিউব করে কাটা একটা টমেটো। তারপরে দিয়ে দিচ্ছি কিউব করে কাটা আলু। এখানে আধা কাপ করে আমি সব সবজিগুলো নিয়েছি। দিয়ে দিলাম ফুলকপি ছোট ছোট টুকরো করে কাটা, আর কিউব করে কাটা গাজর দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেবো এখানে হাফ চা চামচ করে হলুদ গুঁড়া, লবণ, লাল মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া। এখন সব মশলাগুলো নেড়েচেড়ে সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এভাবে আমি 3-4 মিনিট কষিয়ে নেব এই মশলার সঙ্গে সবজিগুলো। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 1 প্যাকেট নুডলসে থাকা মশলা দিয়ে আবারও নেড়েচেড়ে আমি কষিয়ে নিচ্ছি। তো আমি 3 থেকে 4 মিনিট আমি কষিয়ে নিয়েছি এই সবজিগুলো এই মশলার সঙ্গে। তারপরে এখানে পানি অ্যাড করে দেব এখন 2.5 কাপ পরিমাণ। আমি মেজারমেন্ট কাপ দিয়ে 2.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। তারপরে আবার একবার নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে প্যাকেটে থাকা নুডলসগুলো ভেঙে দিচ্ছি মাঝখানে থেকে। আমি 3 প্যাকেট নুডলস দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে দিলাম। তারপর ঢাকনাতে ঢেকে আমি 4 মিনিট রান্না করব। 4 মিনিট আমি মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। তারপরে আমি নেড়েচেড়ে নিচ্ছি। আর এভাবে নেড়েচেড়ে নিলে নুডলসগুলো আলাদা হয়ে যাবে। তো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। তারপর প্যাকেটে থাকা নুডলসের মশলাগুলো আমি দিয়ে দিলাম। তো মশলাগুলো দেওয়ার পরে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। আর নেড়েচেড়ে নেওয়ার পরে আমি এভাবে খোলা রেখে এবার রান্না করে নেব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। তো পানি যখন শুকিয়ে এসেছে এ পর্যায়ে আবারও একবার নেড়েচেড়ে নিলাম। আর এই পর্যায়ে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কলি আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। দিয়ে নেড়েচেড়ে আর 2 মিনিটের মতো রান্না করে আমি নামিয়ে নিচ্ছি। তো নুডলস রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর সবজি নুডলস রান্না করতেও কিন্তু খুব বেশি সময় লাগে না। তো এই তো আমার নুডলস রান্না হয়ে গেছে। এখন আমি নামিয়ে গরম গরম পরিবেশন করে নেব। তো এই তো আমি পরিবেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে এই সবজি নুডলস। খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে এই সবজি নুডলস। তো ছোট বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। সকাল অথবা বিকেলের নাস্তায় এই নুডলস রান্না করে খেতে পারেন, অনেক ভালো লাগবে। আশা করছি আজকের এই নুডলস রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।